হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে সিদ্রা চেইন নিয়ে বেশ কয়েকটা আপডেট দেবো আপনাদের মাঝে। তো এই আপডেটগুলো দেখার পর অনেকে আপনারা হতবাক হইতে পারেন, অথবা মিনি একটা ছোটোখাটো একটা আপনাদের হার্ট অ্যাটাকও হইতে পারে। জাস্ট আমি মজা করতেছি, বাট এই যে যে জিনিসগুলো দেখাবো এগুলো হচ্ছে মজার কোনো জিনিস না। দেখলে অনেকেই শকিং হইতে পারেন, এরকম না যে এগুলো হচ্ছে আপনার ফেক কোনো নিউজ অথবা ফেক কোনো প্রুফ দেখাচ্ছি আমি আপনাদের। তো তার আগে বলে নেই আমি কোন ওয়েবসাইটে আছি। এটা মূলত হচ্ছে আপনার সিদ্রার নিজস্ব স্ক্যানার, সিদ্রা স্ক্যান। আপনার যেরকম ইথিরামের, তারপর হচ্ছে বাইন্যান্সের যেরকম, তারপর হচ্ছে বিটকয়েনের, এই কয়েনগুলো হচ্ছে মূলত একটা হচ্ছে ব্লক চেইন প্রজেক্ট এগুলো। তো এই ব্লক চেইনের নিজস্ব একটা স্ক্যানার থাকে, যে স্ক্যানগুলো থেকে হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন কোন ওয়ালেট থেকে কী পরিমাণ কয়েন যাচ্ছে এবং কত তারিখে যাচ্ছে, কোন টাইমে যাচ্ছে, সবগুলো এখান থেকে আপনার ট্র্যাক করা যায়। তো আপনি ইথিরামেরগুলো দেখতে চাইলে আপনার যাইতে হবে ইথার স্ক্যানে, বাইন্যান্সের বিএনবি কয়েনে দেখতে হলে আপনার যাইতে হবে বিএসসি স্ক্যানে। এই ওয়েবসাইটগুলো থেকে আপনি এগুলো দেখতে পারবেন, যেগুলো ব্লক চেইন, বড় বড় ব্লক চেইন প্রজেক্ট, সেগুলোর সবগুলোরই এরকম থাকে। আর আমরা আছি সিদ্রা চেইনের সিদ্রা স্ক্যানে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন ওয়ালেট থেকে কোন ওয়ালেটে কয়েন যাচ্ছে এবং কী পরিমাণ সিদ্রা যাচ্ছে এটাও দেখা যায়। এই যে মানে কোন টাইমে যাচ্ছে এগুলো আপনি সব ডিটেলসে দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার আশা করি সবাই জানেন। তো আমি যে জিনিসগুলো দেখাবো এক এক করে দেখাই। এখান থেকে আমি জাস্ট চার্ট অ্যান্ড স্ট্যাটাস এই অপশনে চলে আসবো। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যাভারেজ ব্লক টাইম, এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন টাইম নাই, অ্যাভারেজ টাইম হচ্ছে 2 সেকেন্ড, বেশ ভালো ফাস্ট। আর এখানে দুইটা বিষয় দেখাবো, এতগুলো জিনিস আমি আপনাদের দেখাবো না, অনেক সময় লাগবে। টোটাল অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে টোটাল অ্যাড্রেস, এই দুইটা একবার আপনারা এখান থেকে খেয়াল করেন। এখানে আপনার সিদ্রা চেইনের টোটাল অ্যাকাউন্ট আছে 5,36,000 প্লাস এবং টোটাল অ্যাড্রেস আছে 7,46,000 প্লাস। এখানে আপনাদের কনফিউশন হইতে পারে যে 5,36,000 অ্যাকাউন্টে এর সাথে বেশি ওয়ালেট কীভাবে থাকে অথবা অ্যাড্রেস কীভাবে থাকে। তো আপনারা অবশ্যই জানেন আপনার একটা সিদ্রা অ্যাকাউন্টে আপনার ওয়ালেট 1, ওয়ালেট 2, ওয়ালেট 3 এভাবে আপনার ক্রিয়েট করা যায় মাল্টিপল ওয়ালেট। তো এটা এখানে হয়েছে যে 5,36,000 প্লাস যে অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মালিকগুলো আছে, ওরা হচ্ছে মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করে 7,46,000 ওয়ালেট এখানে ক্রিয়েট করছে সর্বমোট। তো এখানে বাড়লে এখানে অ্যাকাউন্টও বাড়বে আপনার, এখানে আপনার ওয়ালেটও এখানে ইনক্রিজ হবে। এগুলো হচ্ছে আপনারা এখান থেকে অবজার্ভ করতে পারবেন। তো আমার যে মেইন জিনিসটা দেখানোর কথা এটা না, তার আগে একটা কথা বলে নেই, এইটুকু জাস্ট মাথায় রাখেন। টোটাল অ্যাকাউন্ট যদি এতগুলো হয়, অনেকের কম লাগতে পারে, মাইনিং প্রজেক্ট হিসেবে এটা কম লাগতে পারে, আমিও বলতেছি এটা কম, বাট আমরা যেটা মাইনিং করি এটা কোনো পয়েন্ট না, এটা হচ্ছে সরাসরি আমাদের কয়েন দেয়, সেই হিসেবে আমাদের এই ইউজারই কিন্তু হিউজ ইউজার। আর 5,36,000 ইউজার দিনে কিন্তু 10,60,000 কয়েন মাইনিং করতেছে, তাইলে বোঝেন দিনে আপনার 1 মিলিয়ন প্লাস কয়েন মাইনিং হচ্ছে। রিয়েল কয়েন 1 মিলিয়ন প্লাস মাইনিং হওয়া চারটিখানি মুখের কথা না। বুঝতে পারতেছেন সিদ্ধার কী পরিমাণ সাপ্লাই আছে। তো কী পরিমাণ সাপ্লাই আছে এটা আমরা এখন একটু দেখব। জাস্ট এখান থেকে ব্লক চেইন থেকে টপ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে চলে আসবো। তো টপ অ্যাকাউন্টে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন ওয়ালেটে কী পরিমাণ কয়েন আছে। তো এটা হচ্ছে আপনাদের মেইন জিনিস যেটা আমি দেখাতে যাচ্ছি। আর অনেকেই এখান থেকে শকিং হইতে পারেন যারা এগুলো বোঝেন, আর যারা বোঝেন না তাদের যত এক্সপ্লেন করি জীবনেও বুঝবেন না। তো আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে নেই, এটা কিন্তু হচ্ছে আপনার আনভেরিফাইড ব্যালেন্স না, সিদ্রা ডিজিটাল অ্যাসেট দেখেন এইচডিএ ব্যালেন্স। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর যে ব্যালেন্সটা থাকে, সলভ করার পর এইচডিএ যেটা হয়, ওই ব্যালেন্সটা আপনার এখানে কী পরিমাণ আছে এটা একটু হচ্ছে লক্ষ্য করেন। এই অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2 অ্যান্ড 3 অ্যান্ড 4, এই চারটা হচ্ছে সিদ্ধার নিজস্ব ওয়ালেট। এই চারটা ওয়ালেটে কী পরিমাণ কয়েন আছে আপনি যা সেখানে আপনি ইমাজিন করুন। এগুলো হচ্ছে আপনি মানে একটু যোগ দেন, যোগ দিয়ে কত হয় আপনি একটু হিসাব করে নেন। তো আমি এটা হিসাব করতে গেছিলাম এবং এটা আপনাদের দেখাবো যে এটা কী পরিমাণ কয়েন। জাস্ট আপনারা এখান থেকে এই 57 দেখতে পাচ্ছেন, এই 57 অবধি ধরবেন। এখান থেকে আপনার এই 57 অবধি হবে, আর ফুল স্টপের পর এগুলো হচ্ছে বাদ যাবে। তো এটা আপনারা এটা কপি করে আমি ChatGPTকে দিয়েছিলাম, যে এটা বলতেছে এটি সাধারণত বিলিয়ন বা ট্রিলিয়নের চাইতেও বড় সংখ্যা। এরপর আমি আর কিছু পড়বো না। আশা করি বুঝতে পারছেন যে এই সংখ্যাটা কত বড়, এই সংখ্যাটা কত বড় আশা করি বুঝতে পারছেন। তো এটা বিলিয়ন অথবা ট্রিলিয়নের চাইতেও বড় সংখ্যা আপনার একটা ওয়ালেটে আছে। ওয়ালেট 1-এই এতগুলো সিদ্রা ডিজিটাল অ্যাসেট পড়ে আছে। একবার কল্পনা করেন যদি এগুলো লিস্টিং হওয়ার পর সার্কুলেটিং সাপ্লাই চলে আসে, কি পরিমাণ মনে করেন আপনার সাপ্লাই থাকবে কয়েন। আর
বাকিগুলো তো পড়ে আছে। বাকিগুলো যে আপনার একদম কম তাও না, ওয়ালেট 2 যেটা আছে এটাও আপনার হচ্ছে 2.084 সম্ভবত, 2.084 বিলিয়ন কয়েন, 2 নম্বরে এটা। আর এগুলোতে আপনি ধরে নেন এই 4টা যেটা বললাম, এই 4টা বাদ দেন, এই 4টা বাদেও যে পরিমাণ কয়েন আছে এগুলোতে মিলিয়ন করে হিউজ পরিমাণ সিদ্রা ডিজিটাল অ্যাসেট হচ্ছে আপনার কয়েন আপনার তাদের হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই অফলাইনে পড়ে আছে। বাট এগুলো যখন লিস্টিং হবে, যখন মার্কেটে আসবে একবারে, তারা কত আর লিকুইডেশন অ্যাড করবে, কত আর হচ্ছে তাদের মার্কেট ক্যাপ গেইন করতে পারবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা যদি জানা থাকে জানা দিতে পারেন যে হ্যাঁ, যদি 10, 20, 30 কিংবা 40 বিলিয়নও তারা হচ্ছে মার্কেট ক্যাপ গেইন করতে পারে, প্রাইসটা কত হইতে পারে? আমার মনে হয় না ওইরকম একটা প্রাইস আপনারা এখান থেকে পাবেন। আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, এখন অনেকে আমাকে গালাগালি করতে পারেন, তো গালাগালি করার কিচ্ছু নয় ভাই। আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম সিদ্রা প্রাইস আপডেট নিয়ে, সেখানে বলেছিলাম যখন সিদ্রা প্রাইস থেকে 24 থেকে 27 অথবা 28 এরকম প্রাইসে যখন ঘোরাফেরা করে সিদ্রার প্রাইস, তখন আমি বলেছিলাম এটার প্রাইস 20 টাকার নিচে আসতে পারে যদি এরকমভাবে চলতে থাকে, কোনো আপডেট না দেয়, কোনো নিউজ যদি তারা হচ্ছে না নিয়ে আসে, কোনো নতুন কোনো আপডেট না নিয়ে আসে, ফিচার না নিয়ে আসে, তাহলে এটার প্রাইস কিন্তু অনেক ডাউন দিতে পারে। তারপর হচ্ছে আপনার প্রাইস কমে 13 টাকায় আসছিল সর্বনিম্ন, বাট এখন আর একটু উপরে আসে, বাট এখনও 20 টাকার নিচেই এটা হচ্ছে আপনার ঘোরাফেরা করতেছে। তো ওই টাইমে যারা কমেন্ট করছিলেন একটু চেক দিতে পারেন সিদ্রার প্রাইস এখন কীরকম। আমি আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে পেপে কয়েন, অ্যান্ড হচ্ছে এটা অল ক্রিপ্টো মার্কেটের ভিতর 32 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা একটা মিম কয়েন। তো এই মিম কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে 3.18 বিলিয়ন, $3.18 হচ্ছে এটার মার্কেট ক্যাপ। আর এটার সাপ্লাই হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই আছে 420 ট্রিলিয়ন, আপনি ধরে নেন 421 ট্রিলিয়নই ধরতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে টোটাল সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাই, অর্থাৎ হচ্ছে আপনার তাদের সাপ্লাইয়ের 100%ই মার্কেটে আসছে এটা। তো আপনাকে এটা আরেকবার দেখাই জাস্ট, এটা হচ্ছে আপনার সিদ্রাতে যেটা আছে এটা বিলিয়ন বা ট্রিলিয়ন, এই সংখ্যাগুলো কিছু না, এই সংখ্যাগুলোর চাইতেও বড়। তো আপনার এই ট্রিলিয়নের চাইতেও যদি বড় হয়, আপনার মার্কেট ক্যাপ যদি 3.18 বিলিয়নও হয়, প্রাইসটা কি হবে? যদি এটার প্রাইসে থাকে 0.5 টাইম 0.75, তাহলে এটার প্রাইস কি হইতে পারে? আপনারা একটু আমাকে ক্যালকুলেট করে বলতে পারেন। তো এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার আমার মূলত মেইন কারণ, এই ভিডিওটা ক্রিয়েট করার, এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। আমি বলবো না এটা দেখার পর আপনি আপনার সব সিদ্ধার সেল করে দেন অথবা হোল্ড করে রাখেন অথবা কিনে রাখেন, একটাও কিছু বলবো না। বাট লিস্টিং হওয়ার আগে যদি এরকম আপডেট পান যে এটা টোটাল সাপ্লাই এত, অবশ্যই তারা অ্যানাউন্সমেন্ট করবে টোটাল সাপ্লাই এত, সার্কুলেটিং সাপ্লাই থাকবে এত। এই অ্যানাউন্স করার পর দেখবেন যে অফলাইন বায়ার যেগুলো আছে এগুলো তো আপনার ওই সাপ্লাইয়ের উপর বেস করে প্রাইস মনে করেন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইদিকে আপনি খেয়াল রাখবেন। অবশ্যই হচ্ছে আপনার অপরচুনিটি কাজে লাগাইতে হবে। যদি এর আগে যদি আপনার ভালো একটা প্রাইস পেয়ে যান, অবশ্যই সেল করে দেবেন। আর একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অ্যান্ড আমার অ্যাকাউন্টে 355টা সিদ্রা আছে, এটা শো করতেছে আমার $1.40 শো করতেছে। তো এটা এখনও লিস্টিং হয় নাই, এটা আপনি ধরতে পারেন না যে এটাই অরিজিনাল, এটা আমি অরিজিনাল ধরবো না। অথবা আপনাদের জাস্ট দেখাইলাম, যদি এরকম হয় আপনার সার্কুলেটিং সাপ্লাই যদি এতগুলো কয়েন পড়ে থাকে, প্রাইস এর চাইতে বেশি আশা করা বোকামি। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।